সাধারণ একটা লরি, কিন্তু তার ভিতরে লুকিয়ে ছিল এমন জিনিস যা দেখে চোখ কপালে পুলিশের। মাঝ রাস্তায় লরি থামতেই ফাঁস হয়ে গেল কোটি টাকার কালো কারবার। তারপর যা হলো দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই আর লাগেজ, প্রতিটি পথে আপনার সঙ্গী। মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্যের পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স এবং জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে পুরুলিয়ার বেলকুড়ি টোল প্লাজা সংলগ্ন 18 নম্বর জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ একটি পণ্যবাহী লরি আটক করা হয়। এই অভিযানে লরি চালক সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যা থেকে ধানবাদের উদ্দেশ্যে একটি লরিতে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের পরিকল্পনা করা হয়েছিল। সেই খবর আগে পৌঁছে যায় তদন্তকারী সংস্থার কাছে। এরপরই জাতীয় সড়কে নজরদারি বাড়ানো হয়। নির্দিষ্ট লরিটি বেলকুড়ি টোল প্লাজার কাছে পৌঁছতেই সেটি আটক করে তল্লাশি শুরু করে এসটিএফ ও পুলিশ আধিকারিকরা। প্রথমে লরির কাগজপত্র এবং পণ্য পরীক্ষা করা হলেও পরে গাড়ি চালকের কেবিনে তল্লাশি চালাতে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। চালকের সিটের নিচে অত্যন্ত কৌশলভাবে লুকিয়ে রাখা হয়েছিল গাঁজার প্যাকেট। একে একে সব প্যাকেট উদ্ধার করে ওজন করা হলে দেখা যায় মোট 322 কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক বাজারে এই মাদকের মূল্য কয়েক কোটি টাকারও বেশি হতে পারে। এই ঘটনায় লরি চালক সহ মোট 7 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের অনুমান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সক্রিয় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের অংশ। ধৃতদের জেরা করে জানা হচ্ছে কোথা থেকে এই মাদক সংগ্রহ করা হয়েছিল, কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে। পুলিশ আরো খতিয়ে দেখছে এর আগেও একই কায়দায় এই রুট ব্যবহার করে মাদক পাচার করা হয়েছে কিনা। ধৃতদের মোবাইল ফোন, নথিপত্র এবং আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অন্যান্য রাজ্যের তদন্তকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হবে বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশ জানিয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে। সীমান্তবর্তী এলাকা এবং জাতীয় সড়কগুলিতে নজরদারি আরো বাড়ানো হয়েছে। পুলিশের দাবি, যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে এবং এই অবৈধ কারবার সম্পূর্ণ নির্মূল করতেই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের পর ফের একবার প্রমাণ হলো, রাজ্যের বিভিন্ন প্রান্তে মাদক পাচার রুখতে পুলিশ ও এসটিএফ যৌথভাবে কঠোর নজরদারি চালাচ্ছে। এখন তদন্তে আর কি কি তথ্য উঠে আসে সেদিকেই নজর রয়েছে সকলের। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।